নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে সোয়েটার পরে বসেছি, ঠান্ডা পড়েছে। ঘুম থেকে উঠলে একটু ঠান্ডা লাগাতে হয়, জানলার ওই দিকটা গেলে হাওয়া দিচ্ছিল, এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগলো। সোয়েটারটা গায়ে দিল, ঘর দোর ঝাড় দেবো, আবার গরম হবে। চানে ঢুকবো। মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, মার উচ্ছে সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে। উচ্ছে সেদ্ধ, ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছে। ব্যাস, ভাত বসিয়ে দিয়েছে। আজকে রুটি করবে না, রাত্রিরে রুটি হবে। চাটা খেয়ে নি, আবার দেরি হয়ে যাবে। মাথায় শ্যাম্পু করব, তেল মাখলাম কালকে। রান্না বসিয়েছে আর এদিকে খবর শুনছে মা। এটা মা সকাল থেকেই চলে, রেডিওটা প্লাস রান্না করে সঙ্গে। মা রেডিও না চালালে বিয়ে হয় না। চলো, আমিও ঘরটা ঝাড় দিয়ে নিই। কি রান্না হয়ে গেছে সব? না না, এই তো সবে ডালের সবজি ভাজা। আচ্ছা ঠিক আছে, নাও তুমি। আজকে রান্না হয়েছে ভাত আর সবজি দিয়ে মুগ ডাল। মুগ ডাল করেছো তো? সবজি দিয়ে মুগ ডাল। আর এখানে আছে মাছ ভাজা আর পটল ভাজা। আর একটা আছে হচ্ছে উচ্ছে সেদ্ধ। উচ্ছে সেদ্ধ। আর এটা ওই সকালেরটাই শুধু হয়েছে, রাত্রিরে রুটি আর এই হবে, মাংসটা হবে, এসে করে ফেলবো। মারি ইনসিওর খাওয়া হয়ে গেছে তো? না, খাওয়া গেছে। এই ভাত বাড়ছে আমার জন্য। টিফিন কি দিয়েছো? ওই বারবান বিস্কুট দিয়েছি। শুধু বিস্কুট? মুড়ি দিলে বলে মুড়ি চিবোতে হয়, করতে হয়, এই জন্য তো দিয়ে দিয়েছো? হ্যাঁ, দিয়ে দিয়েছি। এই দেখো 4টে বিস্কুট দিয়েছে। মুড়ি খেতে চাস না? ভাত তোলো, ভাত তোলো, অত ভাত খাবো না। এই দুজনে হেঁটে চলে এলাম। হ্যাঁ, আর তিনি রাস্তায় শুয়ে আছেন, রগরটা শুধু দেখবে। কান্না এই আমাকে শুকাই কোথায় যাচ্ছিস তুই? আমাদের আগে যাবে রে বাবা, তুই গেট খুলবি? নোংরা খাটবে, চল ফোনের দিকে দেখি। নোংরা খাবে। বিস্কুট খাবি না আজকে? চলো মা, ভেতরে চলে যাও। বিস্কুট খাবে না বলছে। খাবি না? না, খাবে না। ছেড়ে দাও, খাবে না, ওইদিকে চলে যাচ্ছে। খাবি না তো? ও খাবি, তুই আসছিস? কি তদারকি করে এলি তুই? হ্যাঁ, কি তদারকি করে এলি? এই মা সন্ধে দিচ্ছে। এই মা সন্ধে দিচ্ছে। মা চা করে আনলো, এদিকে বসে রয়েছি, চা খাবো। চায়ে গরম চলে এসছে, চায়ে গরম। হেঁটে এলাম দুজনে। যে মা চিকেনটা, ওই রুটিটা করছে, আর আমি চিকেনটা করবো। ওই গিলে মেটে রয়েছে আর চিকেনের রয়েছে, সেদিন রবিবার করেছিলাম সেইগুলো, সেটাও করব। রয়েছে, এটা রয়েছে, কি হবে? বিরিয়ানি হলো রবিবার, বিরিয়ানিতে তো এগুলো দেয়া যাবে না।
বাবা দেখি এমে চান গরম কি চান করে উঠলে, চান করার আগে কি ঠান্ডা বাবা, ঘরের মধ্যে থাকতে হয় না। ওই জন্য পুচকেটাকে নিয়ে একটু রোদে নিয়ে যাও। রোদে বলে না তা তো সহ্য হয় না, বা তো সহ্য হয় না, কত রোদও থাকতে পারছি, মানে অভ্যেস নেই তো রোদ্দুর ফদ্দুরে থাকা। সে তো এসেই ঘুমিয়ে পড়লো। ঘরে নিয়ে আসছিলে? না না, ওখানে আমি দাঁড়াই, এখানে এই পাশটায় ছাড়া, এই পাশটায় নেবো না, আমি শীত করছে আমার, খেয়ে উঠেছি, দাঁড়া নিয়ে যাচ্ছি ও পাশটায় গিয়ে ওকে একটুখানি নিলাম, নিয়ে তারপর ঘুমিয়ে পড়লো। এসে তারপর ঠাকুরের বাসনটা, উনি তো তখনও খাননি, কে আবার ওই বাটি ফাটি ফেলে দেবে ভয় করে বাবা, ওই ভয় তো তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে আর আমি বাটিটা মেজে নিয়ে চলে আসি। আজকে রাতের ডিনার চিকেন আর রুটি, মা রুটি করে নিল তখন, আর আমি এই চিকেনটা করছি। চিকেনটা কেমন খেতে হয়েছে সেটা মা বলবে। আর বাসনও কটা পড়েছিল, মা রুটি করেছে সেই বাসন মেজে নিয়েছে, আর আমি এইগুলো করলাম, এই বাসনগুলো মেজে নিলাম। অল্প কটা করে বাসন মেজে রাখলে কি হয়, বাসন একসঙ্গে বেশি পড়ে না। খাবি না? তাহলে একে সুন্দরীকার বামুনকে ডেকে দিয়ে দি। তুই খাবি না যে, তাহলে মাংস ভাত খাবি না, ডেকে দিয়ে দি। তুই যে কি খাবি ভগবান জানে। কি খাবি তুই? খাবি না মাংস ভাত? এই ডিনার কমপ্লিট হলো, এবার বাসনগুলো মাজছি। ডগিটাকে খেতে দিয়ে এলাম, বেশ ভালোই ঠান্ডা পড়েছে, হাওয়া দিচ্ছে, ভালোই ঠান্ডা পড়েছে। আর হচ্ছে যে ডগিটাকে খেতে দিতে গেছি, কি হাওয়া দিচ্ছে দেখি। তা যাই হোক, আর হচ্ছে আজকে চিকেনটা দারুণ খেতে হয়েছে, নিজে করেছি নিজেই বলছি, সত্যি ভালো হয়েছে খেতে। আর হচ্ছে যে অফিসে কালকে যে গাছগুলো নিয়েছিলাম, গাঁদা ফুল গাছ, তারপরে দুটো ডালিয়া গাছ, তারপরে দোপাটি ফুল গাছ, সব লাগিয়ে দিয়েছে, আজকে বসিয়ে দিয়েছি গাছগুলো। আর আগের গাঁদা গাছগুলো বেশ সুন্দর হয়েছে, ঘট ঘট মতন। এই গাঁদা গাছ একটা মতন কেমন হয়ে রয়েছে, আর একটা গাছ, অতগুলো গাঁদা গাছের মধ্যে একটা গাছই মারা গেছে। আর এগুলো যেগুলো বসিয়েছি, ডালিয়া গাছ দুটো তো বাঁচবে, আর জানি না ওই গাঁদা গাছগুলো যেগুলো পরে কালকে বসালাম, আজকে বসালাম, আর হচ্ছে যে দোপাটি ফুল গাছ, ওগুলো বাঁচবে কি বলতে পারছি না। তা যাই হোক, আর হচ্ছে যে এখনও অফিসে গিয়ে একটা এক্সট্রা কাজ হয়েছে, গাছগুলো রক্ষণাবেক্ষণ করা। আর অন্যান্য বছর গোলাপ ফুলগুলো বেশ বড় বড় হয়, এবছর ফুটছে কিন্তু বড় বড় হয়নি, ছোট ছোট হয়ে রয়েছে। আর গাঁদা গাছগুলো যখন ফুল দেবে সেগুলোও দেখতে ভালো লাগবে, তখনই বেশ দেখতে ভালো লাগবে, বাগানটা পুরো ভরে থাকবে। আর মা হচ্ছে যে মাই বলে যে গাছ, মাও ভালোবাসে গাছ লাগাতে। আর মা বলছিল বাসনগুলো মাজবে, আনলাম এই দুটো বাসন তো, আর তুমি মাজবে কেন, বলে জলটা ঠান্ডা, সে ঠান্ডা লাগলে তোমারও লাগবে আমারও লাগবে। তা বলে আমি করলাম, বাসনগুলো মেজে নিলাম। আর হচ্ছে যে ঘুম থেকে উঠলে কাজ, সারাদিন কাজ করো, অফিসে গিয়ে কাজ করো, আবার বাড়ি এসেও টুকটাক কাজ করো, কাজ ছাড়া জীবনে আর কিছু নেই। তবে একঘেয়ে কাজ করতেও ভালো লাগে না, মনে হয় কোথাও থেকে ঘুরে আসি। সেই 2 বছর আগে সেই সিকিম গেছিলাম, আর মানে সেরকম দূরে বলতে কোথাও যাওয়া হলো না, অনেক দিন হলো যাওয়া হয়নি। সিকিমে সেই গত বছর, তার আগের বছর গেছিলাম, মার্চ মাসের দিকে গেছিলাম। ও সিকিমটা ভীষণ ভালো লেগেছে। আর তার আগে অনেক বছর আগে 18 সালে মনে হয় এতে গেছিলাম, ভুটান। ও দারুণ জায়গা ভুটান। সিকিমে বরফ পেয়েছি, ভুটানে বরফ পাইনি, কিন্তু ভুটান জায়গাটা ভীষণ সুন্দর, দেখার মতো জায়গা। মা ওদিকে চুল বাঁধছে, টিভি দেখতে দেখতে চুল বাঁধছে। হ্যাঁ, চুলটা বেঁধে নিই, টিভিও দেখি, সবই করি। হ্যাঁ, আর ডিনারও করা হয়ে গেল। চিকেনটা কেমন হয়েছিল? দারুণ হয়েছে, দারুণ, হেভি খাওয়া হয়েছে। হ্যাঁ,
চিকেনটা দারুণ হয়েছে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।